আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা জানব রাতে ঘুমের আগে যে সমস্ত দোয়া পড়তে হয়, যে সূরা পাঠ করতে হয় এবং অন্যান্য বিষয়াদি আলোচনা করব যে ঘুমানোর আগে কি কি কাজ আমাদের করা লাগবে। প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এজন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমাতে চায়, তার ঘুমও এবাদতে পরিণত হয়। রাতে ঘুমানোর আগে কিছু করণীয় বিষয় রয়েছে এবং কিছু বর্জনীয় বিষয় রয়েছে। প্রিয় দর্শক, প্রথমে আমরা জানব যে রাতে দেরি করে ঘুমালে কি ক্ষতি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পর গল্পগুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন। তাই রাতের বেলা কোনো অহেতুক কাজ, ইন্টারনেট ব্রাউজিং, কোনো বিনোদন উপভোগে সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এক ঘরে আপনি একা ঘুমাবেন নাকি সাথে কাউকে সঙ্গে নিয়ে ঘুমাবেন। দর্শকবৃন্দ, কোনো ঘরে একা ঘুমানোর ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ঘরে একাকী রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন। এমনকি খোলা আকাশের নিচে ঘুমানোও নিষেধ করেছেন। দর্শকবৃন্দ, অনেকেই গরমের দিনে ছাদে ঘুমায়, বাহিরে ঘুমায়। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি বেষ্টনীবিহীন ছাদে রাতে ঘুমালো, কোনো দুর্ঘটনা ঘটলে তার সম্পর্কে আল্লাহর কোনো জিম্মাদারি নেই। রাতে নিরাপদে ঘুমানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু নির্দেশনা দিয়েছেন, যেগুলোর উপর আমল করলে একদিকে বিপদ আপদ থেকে মুক্তি পাওয়া যাবে, অন্যদিকে প্রিয় নবীর সুন্নত আদায়ের সওয়াব পাওয়া যাবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রেখো, ঘরের দরজাগুলো বন্ধ রেখো, আর সাজের বেলা তোমাদের বাচ্চাদের ঘরে আটকে রেখো, কারণ এই সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করতে পারে। নিদ্রাকালে বাতিগুলো নিভিয়ে দেবে, কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বালিত সলতেযুক্ত বাতি টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়। প্রিয় দর্শক, ঘুমানোর আগে খাবারের পাত্র ঢেকে রাখতে হবে। রাতের বেলা ঘুমানোর আগে খাবারের পাত্র না ঢাকলে তাতে ইঁদুর, তেলাপোকা বা অন্য কোনো পোকা এসে হানা দিতে পারে, ফলে তা থেকে ছড়াতে পারে মারাত্মক রোগ। দর্শকবৃন্দ, ঘুমানোর আগে ঘরের দরজা বন্ধ আছে কিনা নিশ্চিত হয়ে ঘুমাতে হবে, কেননা রাতে ঘুমানোর আগে ঘরের দরজা খোলা রেখে ঘুমালে চোর ডাকাতের কবলে পড়তে হতে পারে। দর্শকবৃন্দ, নিদ্রাকালে বাতি নিভিয়ে দেওয়া উচিত। রাতে ঘুমানোর আগে ঘরের চেরাগ, মোমবাতি, কোয়েল ইত্যাদি নিভিয়ে দিতে হবে, কারণ এগুলো থেকে অনেক সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকে। তাছাড়া ঘুমের উপযুক্ত পরিবেশ তৈরি করতে ঘরকে অন্ধকার করে নেওয়া জরুরি, কারণ অন্ধকার শরীর থেকে ঘুমের সময় মেলাটোনিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি করে, যা শান্তির ঘুমের সহায়ক হয়। মেলাটোনিন মাথায় পিনিয়াল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হওয়া এক বিশেষ ধরনের হরমোন, যা বুদ্ধি বাড়ায়, মেধা বাড়ায়। প্রিয় দর্শক, মাথার কাজ করার ক্ষমতাও বাড়াতে সাহায্য করে থাকে। তাছাড়া এই হরমোনটি ক্যান্সার ও আলঝেইমার্স কমাতে সাহায্য করে। তাই ঘুমের সময়টা ঘর অন্ধকার রাখা খুবই জরুরি। প্রিয় দর্শকবৃন্দ, ঘুমানোর আগে পবিত্রতা অর্জন করা, কেননা রাতে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র হয়ে শোয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান রাতে আল্লাহকে স্মরণ করে, অজু শেষে শয়ন করে এবং রাতে জাগ্রত হয়ে দুনিয়া ও আখিরাতের কোনো কল্যাণ আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাআলা তা দান করে থাকেন। দর্শকবৃন্দ, ঘুমানোর আগে অবশ্যই বিছানা ঝেড়ে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তোমাদের কেউ শয্যায় যায়, তখন সে যেন তার লুঙ্গির দ্বারা বিছানাটা ঝেড়ে নেয়, কারণ সে জানে না যে বিছানার উপর তার অনুপস্থিতিতে পীড়াদায়ক কোনো কিছু আছে কিনা। তারপর এই দোয়া পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অর্থ হলো, হে আমার রব, আপনার ওই নামে আমার শরীরটা বিছানায় রাখলাম এবং আপনার নামে আবার উঠব। দর্শকবৃন্দ, ঘুমানোর আগে চোখে সুরমা লাগানো উত্তম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুরমা দানি ছিল। প্রতি রাতে ঘুমানোর আগে তিনি ডান চোখে 3 বার এবং বাঁ চোখে 3 বার সুরমা লাগাতেন। শামাইলে তিরমিজি, হাদিস নাম্বার 41। বিশেষজ্ঞদের মতে সুরমা চোখের জন্য সোয়াসে সব ধরনের রোগ জীবাণু ধ্বংস করে। চোখে প্রবেশকৃত ধুলা ও ক্ষতিকর পদার্থগুলো নিঃসরণে কার্যকর ভূমিকা পালন করে থাকে।
দৃষ্টিশক্তি বৃদ্ধিতে প্রতিবন্ধক জীবাণু ধ্বংস করে, চোখে জ্বালাপোড়া নিরাময় করে থাকে। দর্শকবৃন্দ, ঘুমানোর সময় ডান কাতে শোয়া সুন্নত। এর মানে এই নয় যে আপনাকে সারা রাত ডান কাতে থাকতে হবে আর বা দিকে কাত হওয়া যাবে না। তবে ইসলামের সব ভালো কাজে যেহেতু ডানকে প্রাধান্য দিতে বলেছে, তাই আমাদের ঘুমের বেলাও ডান দিক থেকে শুরু করতে হবে। এই জন্য ডান কাত হয়ে ঘুমালে আমাদের হৃৎপিণ্ড, পাকস্থলী, ফুসফুস ইত্যাদির অবস্থান স্বাভাবিক থাকে, যা বা কাত হয়ে ঘুমানোর চেয়ে অনেক উপকারী। ঘুমানোর আগে অবশ্যই দোয়া পড়বেন, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার পর আল্লাহর নাম নেয় না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসবে। হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে। সব দোয়া পড়তে না পারলেও ছোট এই দোয়াটি পড়া যায়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। অর্থ হলো, হে আল্লাহ, তোমার নামে আমি শয়ন করছি এবং তোমার দয়ায় আমি পুনঃজাগ্রত হব। প্রিয় দর্শক, এখন আমরা জানবো যে ঘুমানোর দোয়া পড়ার পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষের 2 আয়াত, এই সূরাগুলো পড়ে ঘুমালে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে। দর্শকবৃন্দ, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন, তখন 2 হাত একত্র করে তাতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিতেন। অতঃপর মাথা ও চেহারা থেকে শুরু করে যত দূর সম্ভব দেহে 3 বার 2 হাত বুলাতেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন শয্যা গ্রহণ করবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। দর্শকবৃন্দ, আয়াতুল কুরসি পড়ার পরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া। কোনো ব্যক্তি ঘুমানোর আগে এই 2 আয়াত পড়লে তা তাদের গোটা রাতের নিরাপত্তার জন্য যথেষ্ট হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষ 2টি আয়াত পাঠ করে, তবে এটি তার জন্য যথেষ্ট হয়। আপনি যদি আরও বেশি আমল করতে চান, তাহলে সূরা মুলক পড়তে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয়। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা না পড়ে কখনো ঘুমাতেন না। প্রিয় দর্শক, এই ছিল ঘুমানোর আগে কিছু বর্জনীয়, কিছু করণীয় কাজ। এই আমলগুলি যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ সুন্নত তরিকায় ঘুমানো হবে। এরকমভাবে ঘুমালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার বরকত দিতে থাকবেন। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব আমল করার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।